জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ বৃহস্পতিবার, অনেক ভক্ত আসবেন, রাস্তাতে অনেক দাঁড়িয়ে আছেন। তবে রাস্তায় আমি যাব না, গেলেই দেরি হয়ে যাবে। আমি আগে মন্দিরে যাই। সবসময় আমি নিচে থেকেই প্রার্থনা করি সকল ভক্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ও ঢাকো আরো রাস্তায় ভক্ত আছে অনেক, অনেক অনেক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দে তোরা রাস্তায় অনেক ভক্ত আছে, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে। বসো মা, তোমরা বসে পড়ে, আমি সাইডটা করিয়ে দিই। মা আমি ছাড়িয়ে নিয়েছি, পড়াবে আজকে না? আজকে এটা পড়াই, তোমারটা কালকে পড়াবো মা। ঠিক আছে। ওই চটিগুলো কে খুললো ওখানে? জুতোগুলো কে খুললো ওখানে? ভিডিওতে যা দেখি জুতো বাইরে খোলা আছে, একবার মন্দিরের উপরে জুতোগুলো তুলে দিয়েছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জুতো বাইরে খুলবেন, কারণ মায়ের মন্দিরটা এটা, মায়ের স্থান। যাই হোক, ভক্তকে ঠিক আছে, ভুলে গেছে আবার, ওরা বুঝতে পারবে। কত দূর থেকে আসছেন আমরা? না, আমরা আসছি শিউড়ি থেকে। আমরা পুরন্দরপুর থেকে। কোথা থেকে? আজকে এসছে কোনো সময়? হ্যাঁ আজকে ভোরবেলায় বেরিয়েছি। কটার সময় এখানে এসছেন? 6টা। টাকা জামশেদপুর। কটার সময় এসে পৌঁছেছেন মায়ের মন্দিরে? মা এসছিস? দাও শুভকে দাও এটা। আর ওই যে কলসি আনা হয়েছে, জল খেলে কলসিতে জল খাবেন। এই সময় গরম তো, যাই হোক যতটা পারি ভক্তদের করার চেষ্টা করি। অনেক ভক্তরা লেবু দিয়ে যান, চিনি দিয়ে যান, কেউ দাম দেন। ভক্তদের লেবু চিনি এই সময় গরম করেছে, দিতে হবে। যেমন এখন আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, আমারও উঠতে একটু দেরি হয়ে যায়। রাত 2টোর সময় শুই, একটু সকালবেলাটাই ঘুমিয়ে যাই, ভোরবেলায় উঠতে ইচ্ছে করে না। ইচ্ছে করে না। যেমন আমি একবার টাটা গিয়েছিলাম, তখন আমার মেয়ে অনেকটা ছোটো। এই মেয়ে তখন 2.5 বছর 3 বছর বয়স ছিল। টাটা জামশেদপুর আমার হাজব্যান্ডের আত্মীয় ছিল। এই মাসে তো বোন থাকে না, গিয়েছিলাম। ওরে বাবে, আমি ঠিক বলতে পারবো না। গণেশ পুজো হয়েছিল, সেই সময় গিয়েছিলাম, মনে আছে। গণেশ পুজো ওখানে খুব ধুম হয়। হ্যাঁ, আর নারকেল, ওখানে নারকেল লাগবে। আমি গিয়েছিলাম, একদম গণেশ একদম উপরে মন্দিরটা ছিল, পাহাড়ের মতো উঠতে হয়। হ্যাঁ, আমার এটা মনে আছে। আর আমি না গেছি তো ট্রেনেতে। আর মানে আমি না ছোটো থেকে একটু মানে যেমন চঞ্চল, তেমন একটা আদুরে ভাব, মানে কোনো কষ্টটাকে নিতে পারতাম, কিন্তু আমি জানি না যে এখন কীভাবে কষ্টটা নিচ্ছি। তখন যতটাই আদুরে ছিলাম, ততটাই মানে কষ্টটাকে নিতে পারতাম একদম। মানে গেছি ট্রেনেতে, আমি আর না উঠতে পারছি না, মানে সারাদিন আমি মানে শুয়ে আছি, মানে ওই যে কষ্টটা যাওয়াটা। যাই হোক, এখন তো স্ট্রাগল করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন কিছু মনে হয় না। যাই অনেক, ওই একবার মনে আছে কালকেও এক ভক্ত বাবা এসেছিল,
8টার সময় পৌঁছালে বলে মা আমি আর 5 ঘন্টা ট্রেন লেট ছিল আসতে পারি না, তবু এসেছি। ত্রিশুল নাই বা পেলাম, আপনি একবার হাত দিয়ে আশীর্বাদ করে দিন। মা নিয়ে এসছেন, আমরা এসেছি, এত বড় খুশি, এটাই তো। আর মাকে শাড়িটা পরানোর আগে কিছু কথা বলবো কালকে আমি, যেটা আমি হয়তো খুব রেগে গিয়েছিলাম, একটা ভিডিও হয়েছে। কালকে মা এসেছিল, ভিডিও দিয়েছি দেখবেন। সেই মেয়েটাও এই নতুন রিসেন্ট বিয়ে হয়েছে সেই মায়ের, ওই কিন্তু তার মাকে সবাইকে এনেছে, আর তারা উপকারও পেয়েছে। দুটো কিডনি নষ্ট হয়ে গেছিলো, উপকার পেয়েছে। মাকে নিয়ে এসেছিলেন, উপকার হয়েছে। 3বার ওই নিয়ে এসছে ভিডিও দেখে। ও কালকে না মায়ের মন্দিরে বলছে ঢুকতে চায় না, কিছুতেই আসবে না। তা যাই হোক, ওদের বাড়ির সব 5-7-8জন এসে টেনে তুলেছে। টেনে তুলে যে মেয়ে এখানে বসে আমার সাথে কথা বলেছে, ত্রিশুল চেয়েছে, ওইখানে দাঁড়িয়ে বলছে আমি ত্রিশুল নেব না, ত্রিশুল নেব না বলছে, ত্রিশুল নেব না বলছে না, আপনি আসবেন, আপনি আমার কাছে আসবেন না। চোর করে সরিয়ে একদম হয়তো দেয়ালে মাথা ফেটে যাবে এরকম হবে। তারপর আমাদের কিছু সেবিকা ছিলেন, ওনাদের বাড়িতে ত্রিশুল টেনে শুনে দেবে। যেই আমি ত্রিশুলে শুয়েছি দেখিয়ে দিল কোমরে একটা মাদুলি আছে, কোমরে মাদুলি আছে বাবা, কিন্তু ওকে দেখা যাচ্ছে না যে কোনো শরীরে মাদুলি আছে, কোনো না হাতে না গলায়। যে যেই বলেছি মাদুলি, ওরা সব খোলো এখন। মাদুলি খুলছে, চুল থেকে মাথা থেকে এত মাদুলি, কোমর থেকে এত মাদুলি। অনেক ভক্ত এসছে, আমরা সবাইকে বাবা তোমরা তো মায়ের সমান, তোমরা আড়াল করে দাঁড়াও। ওইখানে দাঁড়িয়ে কোমরে মাদুলি সব খোলা করিয়েছি, এত মাদুলি বেরোলো। তারপর ত্রিশুল ঠেকালাম। তারপর বলছে মা আমার শরীরটা হালকা হলো। বলছে মা আমাকে যেন কেউ যেন বলছে পুকুরে তুই ডুব দে, আর ওইখানে না অনেক কিছু পুকুরে ডুব দে। আমি শুধু এটাই বলি, কবে আমি পারবো কলিযুগকে কুসংস্কার থেকে ছিঁড়ে বেরিয়ে আসতে। আর এটা আমার পত্রিকাও আছে, কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে হবে। কুসংস্কারটা নয়, ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে মন প্রাণ ভরে ডাকো। আমার যখন অনেক ভক্ত আসেন, কিরে ডাক্তারখানা গেছিস না, মা যাইনি। আমি বারবার আমার ভিডিও এক কথা বলি, যখন কোনো মায়ের প্রসব যন্ত্রণা ওঠে তারা কিন্তু মায়ের মন্দিরে এসে ফেলে না, ডাক্তারখানায় যেতে হয়। কারণ ডাক্তারকেও ভগবান সৃষ্টি করেছেন। যখন কোনো বড় বড় রোগ হয় আমি ভক্তদের বলি আগে তুই ডাক্তারখানায় যা, ডাক্তারের চিকিৎসা কর। তারপরে যখন ডাক্তার যখন হাল ছেড়ে দেয়, এনাকে বাঁচানো সম্ভব নয়, বা 12 বছর 18 বছর দেখেছেন, 20 বছর মেডিসিন খাওয়া সম্ভব নয়, তখন মায়ের কাছে এসে ফেলে। তাও কিন্তু আমি কোনো তাবিজ, কবচ, পাথর, জল পোড়া, তেল পোড়া কিচ্ছু দিই না। আমি শুধু ভক্তদের একটা কথা বলি, তোরা মন প্রাণ ভরে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর। দেশ মাতাকে রক্ষা করতে যাচ্ছে, উকিল, জজ, পুলিশ, ডাক্তার, তাদের কিন্তু ভগবান স্টেপ বাই স্টেপ সৃষ্টি করেছে। পরমহংসদেবের ক্যান্সার হয়নি? এইটা তো নয় যে কৃষ্ণকালী মা এসছে আমি পুরো নিরোগ থাকবো, এটা ভুল। তাহলে ডাক্তার উঠে যাবে, মা যদি সবটা করে, উকিল উঠে যাবেন, পুলিশ উঠে যাবেন, জজ উঠে যাবেন, সব উঠে যাবেন। এক একটা মানুষের এক একটা কিন্তু ভগবান কপালে লিখে দেয়, তুই পৃথিবীতে এই কর্ম করবি, তুই পৃথিবীতে এটা কর্ম করবি। তাই জন্য বলি কুসংস্কার বিশ্বাস করো না। আমার মন্দিরে ভক্তি থাকে, আমার কেন তারাপীঠ, দক্ষিণেশ্বর আমরা ভক্তি করে পুজো দিতে যাই না? তাই কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে আসি। আমি এইটা কবে আমি চোখে বলবো কুসংস্কারে বিশ্বাস করো না। আর একটা তাবিজে যদি কিছু হতো, একটা যদি মাদুলিতে কিছু হতো, তাহলে করোনাকে আটকাতে পারতো। তাহলে করোনার জন্যে এত লাখ লাখ কোটি কোটি মানুষ, ছোট্ট বাচ্চা, বয়স্ক মা বাবা, সন্তান হারিয়ে যেত না। মা ডাক্তাররা কি লড়াইটা না করেছিল যখন করোনা হয়েছিল, কত ডাক্তারদের প্রাণ চলে গিয়েছিল। হাজব্যান্ড ওয়াইফ দুজনে ডাক্তার, তারা দুজনে মারা গিয়েছিল। তাহলে তাদের যখন এতই ক্ষমতা, তাহলে মাদুলি দিয়ে কেন করোনাটাকে আটকাতে পারেনি? আমি ভক্তদের কালকে খুব রেগে গিয়ে বলেছি, যখন ওর শরীর থেকে এত মাদুলি বেরিয়েছে না, আমি ওর হাজব্যান্ডকে বা ওদের সব বলেছি, হ্যাঁ রে কলিযুগের যত আমার ছেলেকে এত দূর শিক্ষিত করব, MA পাস করাবো,
বিএড করাবো। হ্যাঁ, কি শিক্ষার দাম রে? হ্যাঁ, আমি তো বলবো যত তোরা শিক্ষিত হচ্ছিস, আমি বলবো তত তোরা মূর্খের অধম হচ্ছিস। এখনকার বেশিরভাগ সন্তানরা মা বাবাকে খেতে দেয় না। হ্যাঁ, এখনকার বেশিরভাগ শিক্ষিত হয়ে পরকীয়ায় ভরে গেছে গোটা পৃথিবী। তার স্ত্রীকে ফেলে চলে যায়, তার স্ত্রী স্বামীকে চলে আসে, তার সন্তান থাকে, সে সন্তানটা খেলো কি খেলো না সেই বাবার জ্ঞান বুদ্ধি নেই। আমি বলি হ্যাঁ, গোটা পৃথিবী পাপে ভরে গেছে, পাপে ভরে গেছে, সেই জন্যই তো এত ঝড় ঝাপটা আসে। হ্যাঁ বলো তোমরা মঙ্গলাকে কুকথা বলো, আমি শুনতে রাজি আছি, কিন্তু কুসংস্কার নয়। সৎ পথে থাকো আর কর্ম করো, সৎ কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ সেই জিনিস সত্যের সারথি ছিল। আমরা অনেক ভোরে ভোরে অন্যায় করব আর ডালা ভরে মায়ের কাছে পুজো দিতে আসবো, সব কি পাপ মুক্ত হবে? হয় না। যা কর্ম করব ভেবে চিন্তে করতে হবে। আমার যখন নিজের মাকে সম্মান দেব, রাস্তাঘাটে একটা মেয়ে হাঁটলে তাকেও সমান সম্মান দেব। হচ্ছে তো, আমি নিজে প্রমাণ। অনেক ভক্তরা আমাকে ফোন করে, মা আমাকে আশীর্বাদ দাও, তখনই বলে দিই তোদের বিয়ে হয়েছে। ভাবে কি মঙ্গলা তো সাধারণ মতো কেউ কিছু দেখতে পায় না, সবটাই দেখতে পাই মা। আমি সবটাই মা সেই শক্তি আমাকে দিয়েছে দেখার জন্য। তাই আমি কবে পারবো গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে পারবো, অন্যায় তোমরা করো না, সৎ কর্ম করো। তাহলে পান্তা ভাত খাও, বড় লোকের আশায় অন্যায় কর্ম তোমরা করো না। ভগবান শ্রীকৃষ্ণ সতের সঙ্গে থেকেছেন, সত্যের সঙ্গে থেকেছেন। অর্জুন যেমন সত্যর সারথি হয়েছিলেন, দুর্যোধনে কিন্তু সারথি হননি। তিনিই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনেক কষ্ট করেছিলেন। তাহলে আমরা যখন মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, আমাদের কষ্ট দুঃখ সব কিন্তু ভোগ করতেই হবে মা। তাই বলি কেন তোরা কুসংস্কারে বিশ্বাস করিস? বিশ্বাস যদি করতে হয় একটা মাধুরীকে নয়, ঈশ্বরকে বিশ্বাস কর। ভগবান তো আছে, ভগবান তো আছে। এখনকার মানুষের বিশ্বাস নেই আর ভরসা নেই। যখন আমাদের চাহিদা থেকে অনেক কিছু মায়ের কাছে চাওয়ায়, তখনই বলে, যখন আমরা পাই না, আমার যখন যতটুকু চাহিদা তার থেকে ডবল চাহিদা মায়ের কাছে চাওয়ায়, আর যখন আমরা পাই না তখনই কি বলা হয়? হ্যাঁ ফালতু, ঈশ্বর আমার আছে নাকি? এইটুকু তোদের চোখ নেই? বামা খাপা কেন এসেছিল? বড় মাকে তো খুঁজে বার করে দিয়েছিল, যেমনই বড় মা তো এসে দেখা দিয়েছিল। পরমংশ দেব তো মায়ের দেখা পেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ তো পেয়েছিলেন, মা শারদাও তো পেয়েছিলেন, কমলাকান্ত তো পেয়েছিলেন, রামপ্রসাদও তো পেয়েছিলেন। হ্যাঁ, তাহলে মহাপ্রভু সব কিছু ত্যাগ করে দিয়ে মাতালের মতো দেশ বিদেশের কৃষ্ণ নাম চড়িয়ে গেল। তাহলে ভগবান নেই? ত্যাগ করতে শিখো, ত্যাগ করতে শেখো। তোমরা যখনই ত্যাগ করতে শেখো না, পাবার আশঙ্কায় মা শুধু দাও দাও, আর যখন তোমাদের দেয় না তখনই ঈশ্বর নেই, ঈশ্বর নেই। এটাই বলি ভক্তদের। হয়তো আপনারা বলবেন অনেক কথা মঙ্গলা হয়তো বলে ফেলবেন, কুসংস্কারে বিশ্বাস করবেন না। পারলে ডাক্তারখানা যাবেন, একে অপরের যুক্তি নেবেন, তারপর তো অবশেষে আমাদের ঈশ্বর আছেনই। ভক্তি আর শ্রদ্ধা থাকলে আমরা ঈশ্বরের কাছে অবশ্যই যাব। আপনারা দেখেছেন ভিডিও দেওয়া হয়েছে, ভক্তরা নিজে বলেছেন, চেন্নাই ডাক্তার লিখে দিয়েছিল যে আমার স্বামী 1.5 মাসে বেশি বাঁচবে না। আমার স্বামী দিব্যি হাঁটাচলা করছে, যেখানে নিঃশ্বাস দিচ্ছিল চাঁদের তুলে এই মরে গেল, এই মরে গেল। হ্যাঁ অবশ্যই দেবত্ব শক্তি সব থেকে পৃথিবীর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এটা নয়। কেউ কুসংস্কারে বিশ্বাস করো না। তোমরা এতদূর লেখাপড়া শিখছো, একে অপরকে ভালোবাসতে শেখো, মা বাবাদের সম্মান করতে শেখো। কেউ পরকিয়া করো না, পরকিয়া মহাপাপ। হয়তো 2 দিনে সুখ ভোগ করা যায়, কিন্তু আমাকে সেই সুখের আশায় সারা জীবন আমাকে জ্বলে পুড়ে মরতে হবে। পরকিয়া জিনিসটা খুব খারাপ জিনিস।
তার সন্তান যখন কাঁদে, তার মা তার বাবা, ওই যে সন্তানের কাঁদাটা যখন চোখের হাই লেগে যায়, কিভাবে যে হাই লাগবে বা কত জন্মান্তর তাকে যে লাট্টুর মতো ঘুরপাক খেতে হবে সে নিজেও জানে না। তাই সৎ মন সৎ থাকো আর ভগবানের নাম নাও, এগিয়ে চলো। জয় কৃষ্ণকালী মায়ের নাম জয় নাই বা করলে যে যেমন ঈশ্বরকে ভালোবাসেন, কেউ মহাদেব, কেউ বজরংবলী, কেউ মা শারদা, কেউ স্বামী বিবেকানন্দ, তাদের কি ভালোবাসুন না, ভালোবাসুন। এতে অনেক শান্তি আছে, এতে অনেক শান্তি। টাকা পয়সা গাড়ি বাড়ি থেকে শান্তির থেকে পরম শান্তি হচ্ছে ঈশ্বর যদি কৃপা পান। তাই আমি বলবো, মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, কি টাকা পয়সা বিচার না করে যদি আমি এই মনুষ্যত্বটা যদি মায়ের কৃপা না পাই, তাহলে এই জীবনটাই কিন্তু বৃথা। তাই সারাদিন কর্ম করার পর এত টাকা ইনকাম হলো, এত টাকা খরচা হলো, যত যাই করিস যদি একবার কৃষ্ণর নাম না করিস, তাহলে এই জীবনটাই হচ্ছে বৃথা। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। মাছ করে রাখো। আমি তো কোনোদিন বলি না ভক্তদের যে তোমরা এসো মায়ের কাছে পুজো দিতে। ভক্তরা বুঝে গেছেন যে মায়ের কাছে গেলে আমরা ঠিক সেই ফল পাবো, ঠিক উপকার হবে। তাই আজকে ভক্তরা দিনের পর দিন প্রচুর প্রচুর ভক্ত আসছেন, লাখ লাখ ভক্তরা আজকে মায়ের মন্দিরে ছুটে আসছেন। কেন? জেনে গেছেন মায়ের কাছে গেলে উপকার হবে। আর এটাও জেনে গেছেন যে মঙ্গলা মা, এইগুলো তো কুসংস্কারের বিশ্বাস আমি একদম করি না। হ্যাঁ, ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে ভালোবাসো, ভগবানের নাম নাও। তাই যত কাজই হোক না কেন, অনেক অনেক দেশে দেখেছি ডাক্তারখানা থাকে, কি সুন্দর একটা ছোট্ট গোপালের ছবি থাকে, গোপাল ফটো বাঁধিয়ে রাখেন, কি সুন্দর। কালকে সত্যি মেয়েটার মধ্যে দেখলাম এত মাধুরী বাঁধা আছে রে, হ্যাঁ, কোমরে গলা ইয়েতে, হ্যাঁ, মায়ের মতো শক্তি কেউ আছে নাকি রে? হ্যাঁ, মাধুরী তাবিজ কবজ না করে ভগবানের নাম নে, তাহলে তো অর্ধেক শক্তি তো শরীরে চলে আসবে। ওই জন্যই তো মঙ্গলাকে না হয় ফায়ার করে দেয় দেখবি ডিউটি করে। যারা মাধুরী দিয়ে 5,000 10,000 ইনকাম করছে, আমার প্রতি রিস হয়ে আছে তো। খারাপ কমেন্ট কারা করছে, খারাপ ভিডিও কারা করছে? যাদের ব্যবসায় লস হয়ে যাচ্ছে, যারা দামি দামি পাথরগুলো বিক্রি করতে পারছে না, বিনা শুধু নাম জপে সব কিছু হয়ে যাচ্ছে ভক্তদের। শুধু জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে, কঠিন কঠিন রোগ ভালো হচ্ছে। মায়ের মধ্যে যে অমৃত আছে, মায়ের নামে যে অনেক শক্তি আছে, সেই জন্য তো অনেক কাছে আমি রিস হয়ে আছি যে কতক্ষণ মঙ্গলাকে আমি বসাবো। মায়ের চারা আশীর্বাদ আছে মায়ের মধ্যে। মা কে আমি কি করে তোদের বোঝাবো, কি সাথে মায়ের সাথে কথা। এ হয়তো পাথরে কিন্তু অলৌকিকভাবে কথা বলছে রে, সব শুনছে, সব দেখছে। আমি কি করে বলবো যে মা আছে? অনেক জনের কাছে আমি খুব খারাপ হয়ে গেছি, কারণ আমি সবসময় উচিত কথা বলে এসেছি। এখন অনেকে বলে মা একটা জল পড়ায়, জল পড়া লাগবে না, মায়ের নাম জপ কর। হ্যাঁ, মায়ের নাম জপ কর, শুধু জল পড়া তেল পড়া, হ্যাঁ সারা একদম ওসব করবি না, শুধু মায়ের নাম করা, ভগবানের নাম নে। ওই জন্যই তো অনেক কাছে আমি খারাপ হয়ে গেছি। যারা অনেক জায়গা দেখবেন ঈশ্বরকে নিয়ে ব্যবসা করেছে, তারা বসে গেছে পুরো একদম। একটা মাদুরি দিয়েছে, জল পড়া দিয়েছে, 5,000 10,000 20,000, অসহায়তা মানুষের সুযোগ নিয়েছে তারা। এই সময় দুর্বল হয়েছে, এই সময় বিপদে পড়েছে, এই সময় দে ঝাপ্পা দে। এবার সে জিনিস বিক্রি করে এলেও না, জমি বাঁধা দিয়ে এলো না, গয়নাঘাটি সেটা দেখবেন, নিজেরটা নিজে ঠিক বুঝিয়ে নেবে।
যে একটা মাদুরি দে, এত টাকা দে, তোর বাড়িটা এই হয়েছে, দে 20,000 টাকা। কিন্তু মঙ্গলা করে না। মঙ্গলা সব সময় ভক্তদের মঙ্গলের কথা চিন্তা করে এসছে। 10 টাকা দক্ষিণে কেউ দিয়েছে, কেউ না দিয়েছে, চলে গেছে, মঙ্গলা দেখেনি। আমার একটাই লক্ষ্য, সকল ভক্তদের পাশে থাকা, তাদের আপদ বিপদে রক্ষা করা, আর তাদেরকে সঠিক পথে পরিচালনা করা। কৃষ্ণকালী মা ওঠার পর অনেকে লস পাইছে, এবার আমাকে তাই গুলি করে দেয়। মা আছে তো, গুলি করবে কি করে? গুলি করলে তার দিকে ফিরে চলে যাবে, মা গুলি ঘুরিয়ে দেবে। মা এত ভক্ত, চিন্তা কি আছে? হ্যাঁ? এত ভক্ত আছে, তার আগে তো মাকে কি করে দেবে? চাইলেও কিছু করতে পারবে। আমি বলি তো কুসংস্কারে বিশ্বাস করো না, যার ভালো লাগে মায়ের কাছে অবশ্যই পুজো দিতে আসেন, যাদের মনস্কামনা পূর্ণ হয় মায়ের কাছে পুজো দিতে আসেন। তারাপীঠে যায় না, দক্ষিণেশ্বরে যায় না পুজো দিতে, মায়ের কাছে আসে পুজো দিতে, অনেক মনস্কামনা পূর্ণ হয়। অনেক তো ভক্ত এসে বলে মা এই মাদুরি দিয়েছে 10,000 টাকা নিয়েছে, মা বাচ্চা না যে ওষুধ খাইছে 5,000 টাকা নিয়েছে, এসব তো ভক্তরাই বলে শুনি। তাই তো আমি মাদুলি তাবিজ কবজ না দিয়ে তো মায়ের কাছে এসে সন্তানের মা হচ্ছে শুনে। আর একটা পুলিশ 13 বছর, আরেকজন 13 বছর কি হয়েছে, মা হয়নি, মায়ের কাছে মায়ের ভালো আছে যাতে মানুষ। মায়ের উপরে কেউ আছে না, মায়ের সর্বশক্তিমান। কালকে ভক্ত মা সোনার কানে করে দিয়ে গেছে, মাকে পরিয়ে দিয়েছি, মাকে সোনা, মাকে হার দিয়েছে সোনা। কালকে দিয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ, ছিল না তো। এই শাড়িটা ভক্ত মাই দিয়ে গেছে কালকে। এই কানেরগুলো সোনা, মানে মা সব সোনার পর ছিল, শুধু মা কানেরগুলো ছিল। হ্যাঁ, আর এই মা তো উপর কানে পরিয়ে আছে দিয়ে, ওই মা বলছে মা আমি সোনার কানেরগুলো আমি দিচ্ছি, তুমি করে দাও, পরিয়ে দিচ্ছে। আর এই মাকে হাত দিয়ে গেছে, মাকেও একটা হাত দিয়েছে। অনেক উপকারও হয়েছে মায়ের, বললো। হ্যাঁ, নিশ্চয়ই। বলে মা আমার কোমরে বেল করতে বলেছিল ডাক্তারে, তা মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে, আমার কোমরে বেল করতে হবে। কলি যুগে কৃষ্ণ কালী, কলি যুগে কৃষ্ণ কালী, মায়ের নাম কৃষ্ণ কালী। মা মালা ভালো লাগছে মাকে।
দাও মা, মালাগুলো ধরে দিয়ে দাও। ও মা তুমি থাকো, তুমি এসো মা, ওনার অসুস্থ তো। কি হয়েছে মা তোমার গলায়? গলায় এগুলো কি করেছো? খুলে খুলে একটা করে। হ্যাঁ ফুল কি নিজেতে কি হয়েছে এগুলো? না ওগুলো নিয়ে আসলাম, ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে বলে অনেকে বসে মূর্তি দিলে ভালো হয়ে যাবে বলে মূর্তিটা নিয়েছিল। গলাটা অনেক উল্কি বলতে কি জিনিস? এখন টেটো কি বলে? সামনে চুচি করে একটু মানে ট্যাটুর মতো, যেমন হ্যাঁ tattoo টেটো করে। ওরকম জিনিস। মালা ওই যখন মালা পরাবো তখন দিয়ে দেবে। আমি নিশ্চয়ই মা ডাক্তার দেখিয়েছিলে মা? দেখো মাকে একবার, মায়ের গলাটা একবার দেখি না। এই যে তোমাকে আজ দেখাচ্ছি, তুমি কি শুনছো আবার দেখবে। অনেকে তুমি ডাক্তার নিশ্চয়ই দেখিয়েছো। যখন ডাক্তার আর পারলো না তখন তুমি কিন্তু মায়ের কাছে আসলে। এবার জেনে গেছো সর্বশক্তিমান মা, এরপর মা যেটা করবে সেটাই হবে। আমি জানি মা, আমি প্রথমে তাই বলি ভক্তদের বাড়ি, তোমরা প্রথমে ডাক্তার দেখাও, তোমরা মেডিসিন খাও, ডাক্তারে কি বলছে শোনো, তারপরে যখন পারে না, তখন আর হচ্ছে না, তখনই ভক্তরা মায়ের কাছে ছুটে আসে। আমি জানি এরকম অসহায়, এক সময় ভাবি যে দূর ত্রিশুলটা না ছেড়ে দিই, মনে হবে না মা, ত্রিশুল ছাড়লে আজকে আমার ত্রিশুল মা কেনই বা দিল আমার হাতে। নিশ্চয়ই বুঝেছে মা যে তোর কলিযুগে ডামাডাল চলছে, তোর সন্তানরা অনাথ হয়ে যাচ্ছে, তুই ত্রিশুল ধরে আজকে লাখো লাখো ভক্তের উপকার কর। তবে তাই হচ্ছে মা, যে কাজ কোনোদিন হওয়ার সম্ভব না সেগুলো তাই হয়েছে, অবশ্যই হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। না মা কেঁদে না মা, তুই মায়ের কাছে এসে ভালো হয়ে যাবে। একদিন আমি দেশ বিদেশে যেন মায়ের নাম আমি ছড়িয়ে দিতে পারি। একদিন আমি দেশ বিদেশে কৃষ্ণ কালী মায়ের নাম ছড়িয়ে দিতে পারি। মা কলি যুগে হাল ধরার কেউ যে নেই রে, সেই জন্য কৃষ্ণ কালী মা আমায় পাঠিয়েছে। কৃষ্ণ কালী মায় আমায় এই জগতে আমায় পাঠিয়েছে মা। ধরা ধামে কেন এলাম, ধরা ধামে কেন এলাম, এর কেন উত্তর আমি পেয়ে যাব। একদিন যখন ত্রিশূল মা হাতে দিয়েছিল, মাকে বলেছিল ত্রিশূলকে কেন দিলি? মা আমাকে বলেছিল ত্রিশূলের উপর তোকে গান করে শোনাতে হবে। আমি তো এ কি বলছিস মা, এ কি বলছিস, ত্রিশূলের উপরে গান করবো, তাই এত বড় সত্যি? মা বলে হ্যাঁ তুই তাই শোনা যা পারি। মা বলছি মা আমার গানের গলা ভালো নাই মা, তুই যা পারবি তাই আমাকে শোনা। তাই আমি ত্রিশূলের উপর তাই গান করছি। আমার ছোট্ট গোপাল সেদিন ভিডিওটা করেছিলাম। এটাও মাকে বলি মা আমি কেন ধরাধামে এলাম মা, তোর একদিন ভক্তরা জেনে যাবে কোনো কটু কথায় আমি হার মানব না। আমি জানি কৃষ্ণ কালী মা আছে, আমি জানি কৃষ্ণ কালী মা আছে। কোনো কটু কথায় আমি তো হার মানবো না। যার জন্যে আমি পৃথিবীতে এসেছি সেই কাজটুকু করেই আমি পৃথিবী ছেড়ে যাব। গোটা দেশ বিদেশে কৃষ্ণ কালী মায়ের নাম ছড়াবো। গোটা দেশ বিদেশে আমি কৃষ্ণ কালীর নাম ছড়াবো। মাদুলি কবচে বিশ্বাস করো না, বিশ্বাস করো জগৎ জননী মাকে, জগতের মাকে, জগতের মা তাকে বিশ্বাস করো। তুমি যতক্ষণ মাদুরি করছো না
ততক্ষণ তার থেকে তুমি মায়ের নাম জপ করো, দেখো তোমার মধ্যে অনেক শক্তি প্রবেশ করবে, অনেক শক্তি প্রবেশ করবে। চাবি করে দেবো, চাবি। চাবিটা তুলে নাও। জল দিয়েছো কুমড়িতে? তোকে দিয়ে দিস জল? ওরা করে দিস শুধু তারপর থেকে দিবি। ওম নমঃ শিবায় নমঃ হর মহাদেবায় নমঃ শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। ওম নমঃ শিবায় নমঃ হর মহাদেবায় নমঃ। মায়ের পূজাটা করে নিয়ে দেরি হয়ে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।